महोदय, मेरा नाम आद्रिता चक्रवर्ती है। मैं प्रणवानंद विद्या मंदिर पश्चिम त्रिपुरा में कक्षा 12वीं की छात्रा हूँ। मेरा आपसे यही प्रश्न है कि पेपर खत्म होने के आखिरी कुछ मिनटों में मैं घबरा जाती हूँ और मेरा लिखावट भी बिगड़ जाती है। मैं इस स्थिति से कैसे निपटूं? मुझे इसका समाधान दीजिए। धन्यवाद श्रीमान। थैंक यू आद्रिता। प्राकृतिक संसाधनों से भरपूर दान का कटोरा के रूप में प्रसिद्ध राज्य छत्तीसगढ़ स्थित जवाहर नवोदय विद्यालय करप कांकेर के छात्र शेख तैफुर रहमान ऑनलाइन माध्यम से जुड़ रहे हैं तथा परीक्षा। দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকে নরেন্দ্র মোদীর যে বিশেষ কিছু কার্যক্রমের মধ্য দিয়ে ব্যাপক সাড়া তৈরি করেছেন তার মধ্যে একটা হচ্ছে পরীক্ষা পে চর্চা। নিয়ম করে দেশের প্রধানমন্ত্রী এই কর্মসূচির মধ্য দিয়ে গোটা দেশের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রী সহ শিক্ষা ব্যবস্থার সাথে যারা জড়িত এবং অভিভাবকদের সাথে বার্তালাপ করে চলেছেন। এরকমই এই কর্মসূচির অঙ্গ হিসেবে আজ রাজধানীর মহারানীপুর তুলসী প্রতি বালিকা বিদ্যালয়ে বিভিন্ন স্তরের ছাত্র শিক্ষক এবং অভিভাবকদের সাথে সম্মিলিতভাবে অংশগ্রহণ করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। দীর্ঘক্ষণ সংশ্লিষ্ট বিদ্যালয়ে অবস্থান করে দেশের প্রধানমন্ত্রীর বার্তা শোনার পর নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলিষ্ঠভাবে দাবি করেন পরীক্ষা পে চর্চা শীর্ষক কর্মসূচি গোটা জাতিকে বলিষ্ঠ করতে দারুণ ইতিবাচক বিষয়। মুখ্যমন্ত্রীর দাবি হচ্ছে যেভাবে প্রধানমন্ত্রী নিয়মিতভাবে সংশ্লিষ্ট কর্মসূচির মধ্য দিয়ে ছাত্র শিক্ষক এবং অভিভাবকদের সমাজ গঠনে বার্তা প্রদান করে চলেছেন তা এক কথাই অনবদ্য। মুখ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী প্রধানমন্ত্রী আজকের এই চর্চার মধ্য দিয়ে মূলত পড়াশোনার পাশাপাশি সামাজিক এবং মানসিক দৃষ্টিকোণ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রী এবং সমাজকে বিকশিত হওয়ার আহ্বান রেখেছেন। আজকে 2018 থেকে মাননীয় প্রধানমন্ত্রীজি পরীক্ষা পে চর্চা এই কার্যক্রম করে আসছেন। আজকে সমস্ত ছাত্রছাত্রীরা যারা আছে তাদের সাথে আমিও এখানে ত্রিপুরা রাজ্যের একটা গৌরবশালী স্কুল মহারানী তুলসীবতী স্কুলে আমি বসেছিলাম। আমার সাথে অনেক ছাত্রীরা ছিল এবং গার্জিয়ানরাও ছিল, টিচাররাও ছিল। সত্যিই মাননীয় প্রধানমন্ত্রীজি যা যা বললেন অনেক কিছু শেখার আছে। প্রথম যে বিষয় সেটা মনে হচ্ছিল যে শুধু স্টুডেন্টদের জন্যই উনি বলেছেন, কিন্তু আজকে উনি যেভাবে আমাদের সবার উদ্দেশ্যে যা বললেন যে শুধু ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেননি, গার্জিয়ান প্যারেন্টস সবার জন্য এটা প্রযোজ্য। আমার সবচাইতে ভালো লাগলো যে আমি প্রথমে ভেবেছিলাম যে কিভাবে পরীক্ষার মধ্যে কিভাবে টেনশন ছাড়া স্ট্রেস রিলিফ কিভাবে করা যায় এই বিষয়ে উনি কথা বলবেন, কিন্তু আলটিমেটলি আমরা দেখলাম উনি আমাদের জীবনের কিভাবে আমাদের পথ আমাদের কি পথে আমাদের চলতে হবে পথ প্রদর্শক হিসাবে উনি আজকে সামনে রাখলেন। ঘরের থেকে আরম্ভ করে সমাজ জীবনে সব কিছু উনি আমাদের সামনে রেখেছেন এবং বিশেষ করে অ্যাট হোমের যে বিষয় সেই বিষয়